আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আখি আসছো? জি স্যার। বসো। শোনো আখি, উপর থেকে বারবার মেসেজ দিচ্ছি, পশ্চিম পাড়ার এক স্কুল মাস্টার মেয়েদেরকে বিভিন্নভাবে লোভ দেখায়া শারীরিক নির্যাতন করে। অনেক প্রভাবশালী লোক, বড় বড় লোকের সাথে চলাফেরা, যার জন্য ভয়ে কেউ মুখ খুলতে চায় না। স্কুল কমিটির সাথে আমার কথা হয়েছে, ওখানে কালকে থেকে তুমি জয়েন করবে। তুমি যে গোয়েন্দার লোক, এটা যেন কোনোভাবেই তারা বুঝতে না পারে। জি স্যার, আমি কালকে থেকে ওখানে যাচ্ছি। শোনো, ওখানে এমনভাবে কাজ করবা, প্রমাণগুলো খুব নিখুঁতভাবে যাচাই করবা, কারো কথায় বিশ্বাস করো না। প্র্যাকটিক্যাল প্রমাণ কিন্তু আমাদের সংগ্রহ করতে হবে, সেটা যে করেই হোক আর যতদিনই লাগুক। তুমি আপাতত যাও, আমি অল্প সময় ওখানে আসতেছি, ঠিক আছে? তথ্যগুলো এমনভাবে সংগ্রহ করবা যাতে আমরা প্রমাণ করতে পারি যে উনি আসলে একজন অপরাধী। জি স্যার। শোনো, ওখানে স্কুলের ছেলে মেয়েদের সাথে এমনভাবে মিশবা যাতে ওরা কোনোভাবেই বুঝতে না পারে। আর আশেপাশে যারা আছে তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করবা, খুব নীরবভাবে, গভীরভাবে পর্যালোচনা করবা। আর কখন কি ইনফরমেশন পাও, সঙ্গে সঙ্গে তুমি আমার জানা দিবা। ঠিক আছে স্যার। শোনো, এমন অভিযোগ আমার কাছে আছে ওই হাবিবের নামে। উপরে উনি খুব ভালো মানুষ, কিন্তু কাজ করে সকলের আড়ালে, সেগুলো তুমি খুব ভালোভাবে ফলো করবা। আর উনি কখন কোথায় যায় এটা খবর নেওয়ার চেষ্টা করবা। আমি পারলে অল্প সময়ের ভিতরে তোমার সাথে আরেকজন লোক দিব, যা বাহিরের ইনফরমেশনগুলো তোমার দিতে পারে। ওকে স্যার। আর একটা কাজ করবা, সেটা হলো ও কি স্কুল ছাড়া আরো কোনো ব্যবসা আছে কিনা, বা ওখানে কে আসে, তার সাথে কে যোগাযোগ করে স্কুল ছুটির পরে, বা উনি কোথায় আড্ডা দেয় বেশি, সেগুলো খুব তাড়াতাড়ি কালেক্ট করতে হবে। জি স্যার, আমি চেষ্টা করব। আর শোনো, তুমি আজকেই প্রস্তুত নেও, তুমি কোথায় থাকবে সব লোকেশন আমি তোমার পাঠাই দিব, ওখানে গেলেই তোমার রিসিভ করবে, ঠিক আছে? কোনোভাবে ওরাও যেন বুঝতে না পারে যে তুমি গোয়েন্দা সংস্থার লোক, ঠিক আছে? আর যে কোনো সমস্যা হলে তুমি আমার সঙ্গে সঙ্গে আপডেট দিতে থাকবে। ঠিক আছে স্যার, আমি এখন আসি। আমি আপনাকে টাইমলি সব আপডেট দিব। ঠিক আছে, নিজেকে সব সময় সেভে রাখার চেষ্টা করবা। ওয়ালাইকুম আসসালাম। তো তোমরা সবাই ভালো আছো তো? তো তোমাদের লেখাপড়া কেমন হচ্ছে? তো এই যে স্কুলের মাস্টার ম্যাডাম কোনো সমস্যা নাই তো? ঠিক মতো ক্লাস করায় তো? আচ্ছা। ম্যাডাম কেমন আছেন? জি স্যার, ভালো। ভালো আছেন? জি। ম্যাডাম তাহলে যাওয়ার সময় একটু অফিসে দেখা করে দেন। হ্যাঁ, জি স্যার। আজকে ছুটি, কালকে থেকে ঠিকমতো পড়া মুখস্থ করে আসবা। জি ম্যাম। স্যার, ছুটির পরে কি যেন বলবেন বলছিলেন? দেখেন আখি ম্যাম, আপনার কি একটু সময় হবে? স্যার, কি করতে হবে বলেন। ঠিক আছে, তাহলে এখন যান, পরে আমি জানিয়ে দিব। ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
এটা দিন। হুম। আরে আপনি হ্যাঁ স্যার, জুতা কিনতে আসছিলাম। কি ব্যাপার, তোমাকে ফোনেও পাওয়া যায় না, বাসায় পাওয়া যায় না, তুমি কি খুব ব্যস্ত নাকি? দেখো জাবেদ, ইদানিং আমি একটু ব্যস্ত আছি, তুমি কি আর কিছু বলবা? দেখো আকি, ইদানিং তুমি আমাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করতেছো। দেখো তুমি যা ভাবতেছো তা না, আমি একটু ব্যস্ত আছি, আমি যাচ্ছি। আখি, একদিন কিন্তু অনেক পস্তাইতে হবে। আপনি কোথায় যাবেন? আমি অন্য কাজে দাঁড়িয়ে আছি। কোথায় যাবেন আপনি? আমি আমার বান্ধবীর বাসায় যাব, চাইলে আপনি যেতে পারেন। চলে ভাইয়া, রিচার্জ কার্ড আছে? হ্যাঁ আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর স্যার আপনি? জি, আমি একটু ওদিক দিয়ে যাচ্ছিলাম তো। বাসায় চলেন স্যার। ঠিক আছে, আজকে না, অন্য দিন। স্যার অনেক দিন ধরে কি যেন বলবেন বলছিলেন, বলেন না তো। ঠিক আছে আখি ম্যাম, থাকেন, পরে কথা হবে। হ্যাঁ, ভাইয়া এটা দেন তো, উপরেরটা। হুম। ভাই এটার দাম কত? না এটা পছন্দ হয় নাই, রাখেন। ওইটা দেখেন তো। দেখো এটাই। এটা জমজমের কাপড়, এটা ভালো হবে। আরো অন্যান্য ব্র্যান্ডের আছে, লাগিয়ে এটা প্রয়োজন মনে করলে দেখাইতে পারেন। আমি আপনাকে ঠিক আছে ভাই, দেখি অন্যদিকে। দাঁড়ান, অন্যগুলো দেখাই, পছন্দ হয় নাকি। কি লেখা? সুতি দেখবেন? এটা দেখানো যাবে? কি দেখেন করে? এটা ইন্ডিয়ান মাল, ইন্ডিয়ান কোয়ালিটি, অনেকদিন ইউজ করতে পারবেন, অনেক ভালো হবে।
অনেক ভালো। পছন্দ হয়? ভাইয়া এটার প্রাইস কত? এইটার প্রাইস 1550। ভাইয়া বেশি হয়ে গেল না? আপু এগুলো এরকমই দাম। আরে আকি, তুমি একজনের সাথে আসছিলাম তো, তাই ঘুরে দেখতেছি। থ্রি পিস দেখতেছ? নিবা এটা? না, এমনিতেই দেখতেছিলাম। ভাই এটা প্রাইস কত? প্যাক করে দেন তো এটা। ঠিক আছে ভাই, আসি। আবার আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আরে জাবেদ, কেমন আছো? আরে আখি, তুমি কেমন আছো? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? স্যার কোথাও যাচ্ছেন নাকি? এদিক দিয়ে যাচ্ছিলাম তো, তাই আকির সাথে দেখা, তাই ওদের বাড়িতে যাচ্ছি। চলো না তুমিও। না ঠিক আছে স্যার, আসি। আসসালামু আলাইকুম। আরে দোস্ত, আরে আপনি কেমন আছেন? আরে দোস্ত, তুই এইদিকে চল। আমার তো কাজ আছে দোস্ত, কই যাইবে? দোস্ত থাক, তুই যাওয়ার সময় দেখা হবে। দেখো আকি, আমার কিন্তু ভালো লাগতেছে না। প্রায় তোমাকে দেখি হাবিব স্যারের সাথে কথা বলো। জাবেদ, তুমি কি বলো এগুলো? দেখো, আমি অনেকের কাছে অনেক কিছু শুনি। তুমি কি অন্য কোনো পথ অবলম্বন করতেছ? তুমি কি বলো এগুলো? আখি, আমি সবই বুঝি। আমার মনে হচ্ছে অন্য কোনো সমস্যা, যা তুমি আমার কাছ থেকে লুকিয়ে যাচ্ছ। জাবেদ, আমার এখন কাজ আছে, আমি যাই। দেখো আখি, আমার কথার জবাব না দিয়ে তুমি কোথাও যেতে পারবো না। আমি মানুষের কাছে যা শুনি তাই কি সব সত্য? মানুষের কথা শুনে যদি তুমি বিশ্বাস করেই থাকো, তাহলে তুমি আমাকে ভুলে যাও। এটাই কি তোমার শেষ কথা? স্যার, আর কিছু বলবেন? সময় তো কম, বাড়িতে যেতে হবে। ঠিক আছে, তাহলে যান। আপনার জন্য একটা গিফট আছে। ঠিক আছে স্যার, তাহলে আমি এখন যাই। ঠিক আছে, চিন্তা করেন না, আসতেছি আমি অল্প সময়ের ভিতরে। সত্যি বলতেছেন স্যার? তাহলে আজকে আসি। মা, এই যে লোকটা আসছে উনি কে? বাবা, উনি তো আমাদের স্কুলের হেডমাস্টার। আরে উনি যে আসবে আগে বলবে না? বাবা তুমি বসো, আমি স্যারের নিয়ে আসি। স্যার আপনি আসেন, বাবার সাথে পরিচয় করিয়ে দিই। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি ভালো আছেন?
বসেন। আঙ্কেল, আমি তো চলে যাব, তো ঈদের পরের দিন আখিরে নিয়ে আমাদের বাসায় আইসেন। ঠিক আছে বাবা, চেষ্টা করবো ইনশাল্লাহ। বাবা স্যারের নিয়ে বসো, আমি খাবার রেডি করতে। আখি, এখানে কিছু কাপড় চোপড় আছে, তো যদি ছোট বড় হয় চেঞ্জ করা যাবে। স্যার এসবের কি দরকার ছিল? ঈদে সবার জন্যই কেনাকাটা হচ্ছে, তা আপনারাও তো আমার একজন ফ্যামিলি মেম্বারের মতোই, তাই এগুলো আপনাদের জন্য। স্যার আমার তো অন্য একটা প্ল্যান ছিল। আমার হাতে সময় আছে, আপনি বলতে পারেন। স্যার আমরা হলাম মধ্যবিত্ত পরিবারের মেয়ে। স্যার আমাদের আশেপাশে এরকম অনেক পরিবার আছে যারা আপনার আমাদের মতো লোকের দিকে তাকিয়ে থাকে। কি বলেন আপনি? এই বিষয়গুলো তো আগে খেয়াল করি নাই। আমার মনে হয় এই মুহূর্তে আমাদের ওদের পাশে দাঁড়ানো উচিত। এই বিষয়ে আমি কিন্তু আঙ্কেলের সাথে কথা বলতে পারবো? ঠিক আছে, আপনি বসেন, আমি বাবারে ডাকতেছি। স্যার ওই ধরনের পরিবারের পাশে আমি দাঁড়াইতে চাই। আঙ্কেল, আপনার আশেপাশের দারিদ্র গরিব লোকদেরকে আমি একটু সহযোগিতা করতে চাই। আঙ্কেল, আমি আপনার মাধ্যমে ওই দারিদ্র লোকদের কাছে পৌঁছাইতে চাই। ঠিক আছে বাবা, আপনি যে উদ্যোগ নিয়েছেন অনেক ভালো উদ্যোগ। যতদূর সম্ভব আমার পক্ষে আমি সহযোগিতা করব। ঠিক আছে আঙ্কেল, কালকে অফিসে আইসেন, বাকি কথা ওখানে হবে। তা আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা স্যার কি বললো? আমার মনে হয় উনি অনেক বড় মনের মানুষ, উনি আরো অনেক কিছু বলতে চাইছেন। ঠিক আছে, তুমি কি বলতে চাই বুঝি না। এত জরুরি ডাকলা? আখি, তুমি কি করতে চাচ্ছ আজকের ভিতরে বলবা তুমি। তুমি কি বলতে চাও, মানেটা কি? তোমাকে দেখলাম ইদানিং হাবিব স্যারের সাথে বিভিন্ন জায়গায় যাচ্ছ। আখি, আমি তো ছোট মানুষ না, সমাজের পরিবেশটা কিছু বুঝি। জাবেদ তুমি তো একটা পাগল। তুমি এতদিন আমার সাথে অভিনয় করছো। তুমি যদি আমাকে বিশ্বাস না করো তাহলে আমার আর কিছু করার নাই, কিন্তু আমি তোমাকে ভালোবাসি, এটাই সত্য। আমি এত কিছু জানি না, আজকে তুমি আমাকে ফাইনাল ডিসিশন জানাবা। আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনি আমাকে এখানে ডাকলেন, বাসায় তো কথা বলা যেত। আখি ম্যাম, আপনার সাথে জরুরি কিছু কথা বলবো বলে আসতে বলা। ঠিক আছে স্যার, সমস্যা নাই, আপনি বলেন। দেখেন আখি, আমাদের মনে হয় এখন অন্য কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত। স্যার আসলে আপনি কি বলতে চাচ্ছেন আমি তো বুঝতে পারতেছি না। আমি দুজনারই সুখের চিন্তা করতেছি। স্যার আসলে আপনি কি বলতে চান? আখি, আমার কথা কিন্তু এখনো শেষ হয়নি। বন্ধু, আমি আখিদের বাসায় গিয়েছিলাম। আখির বাবা খুব ভালো লোক, আমার ব্যাপারটা একটু জানাইতে হবে তো। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, দেখি কি করা যায়। ওরা খুব মহৎ মনের মানুষ, আমার পরিবারের সাথে যুক্ত করতে চাই। যে কোনো ভাবে হোক তুই একটা ব্যবস্থা কর দোস্ত। ঠিক আছে দোস্ত, আমি দেখতেছি, চিন্তা করিস না। এই উপকারটা তুই যেভাবেই হোক করবি দোস্ত। তুই আমার কথা দে, তুই আমার এই উপকারটা করবি।
তুই কোনো চিন্তা করিস না, আমার সাধ্য মতো আমি চেষ্টা করি। তাহলে আমি আসি, কিছু খাইয়া গেলে না? কোনো সমস্যা নাই। আরে ম্যাডাম, কেমন আছেন? আপনি ভালো আছেন? ম্যাডাম, কয়েকদিন যাবত আপনার আমি খুঁজতেছি। ভাইয়া জরুরি কোনো দরকার? তোমার হাবিব স্যারে অনেক কিছু আপনি নিয়ে পান। কি বলেন? হাবিব স্যার তো কখনো আমাকে এ কথা বলে নাই। আপনি মনে হয় ভুল করতেছেন। না ম্যাডাম, আমি যেটা বলতেছি এটাই সত্য। কি বলেন? আপনারা খালি মজা করেন। কোথায় হাবিব স্যার আর কোথায় আমি? না ম্যাডাম, সত্যি বলছি, হাবিব স্যার আপনার অনেক ভালোবাসে। আরে কি বলেন? আমি তো কিছুই বুঝি না। আঙ্কেল কি বলবেন বলেন। আঙ্কেল, আসছিলাম তো একটা শুভ খবর নিয়ে। আরে বলেন, সমস্যা নাই, কি বলবেন। হাবিব স্যারের তো চিনেন, আমার ছোটবেলার বন্ধু। হ্যাঁ, উনি তো আমাদের বাসায় আসছিল, উনি তো খুব ভালো মানুষ। আঙ্কেল, হাবিব স্যার আপনি মেয়ে আকিরে বিয়ে করতে চায়। ঠিক আছে, আপনি তো বলছেন, আমি চিন্তা ভাবনা করে দেখি কি করা যায়। আঙ্কেল, হাবিব খুব ভালো ছেলে, আপনি না করেন না। ঠিক আছে, আমার মেয়েরও তো মতামতের ব্যাপার স্যাপার আছে। আপনি খাওয়া দাওয়া করেন, যান, পরে আমি জানাবো আপনাকে। ঠিক আছে আঙ্কেল, ভালো থাকেন। থাকেন। বাবার সাথে কি বিষয়ে কথা হলো? এই দুষ্ট দুষ্ট, মনে হইতেছে আকাশে উঠতেছি। দুষ্ট, মনে হয় এলাকার বাদশা আমি, রাজা আমি। দুষ্ট, তাই তো আপনার দুনিয়ার বাসায়। দুষ্ট, খা খা খা, বেশি বেশি খা খা। কিরম লাগে দুষ্ট? মনে হইতেছে এলাকার বাদশা আমি, রাজা আমি। আমার চেয়ে সুখী মানুষের দুনিয়াতে আর কেউ নাই। দুষ্ট, আমরা দুনিয়ার বাসায় রে দোস্ত, হ্যাঁ দুষ্ট। দুনিয়ার বাসায় আমরা। হ্যাঁ দোস্ত, মাইয়া মনে ছেলে অনেক ভালোই তো রে দোস্ত। দোস্ত, আসসালামু আলাইকুম স্যার। স্যার, আমি তো আপনার অফিসে 2 মাস যাবত কাজ করতেছি, এখন বন্ধু কোনো টাকা পাচ্ছি না স্যার। এই দোস্ত, কত মাইয়া মানুষ নিয়ে আনন্দ ফুর্তি করলাম। একটু অপেক্ষা কর, আখিরে নিয়ে আসতেছি। আখি আসবে কিছুক্ষণের মধ্যে। স্যার, আমি তো অনেক সমস্যা আছে স্যার, আমার টাকাগুলো একটু দিচ্ছে না স্যার। এই দোস্ত, খাস না কে? খা 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 খা। স্যার আমার কিছু বলেন। খা দোস্ত খা। আর ভাল লাগে না। আরো দিব, খা খা খা, আরো দিব, খা খা খা। স্যার আমি কি পরে আসবো? এই যাও তো এখন। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। স্যার ডাকছেন? আখি, আপনি কি আমার একটু সময় দিতে পারবেন? আরে স্যার, আপনাকে সময় দেব বলেই তো এতদিন আপনার এখানে আছি। আজকে এমন একজন মানুষের সাথে আপনার পরিচয় করিয়ে দিব, আপনি দেখলে অবাক হয়ে যাবেন।
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আরে তুমি? আপনি কারে তুমি করে বলছেন? উনি আমাদের ডিপার্টমেন্টে একজন সিনিয়র পুলিশ অফিসার। হাবিব সাহেব, আপনার নামে দীর্ঘদিন যাবত অনেক অভিযোগ। আমরা শুধু প্রমাণের অপেক্ষায় ছিলাম, তাই আকি ম্যাডামরে আপনার স্কুলে নিয়োগ দেওয়া হয়েছে যে আপনার প্রমাণগুলো বের করার জন্য। কালকে যা করছেন তার রাজসাক্ষী তো আমি আপনার এই অফিসে সুইপারের অভিনয় করছি শুধু আপনার এই প্রমাণগুলো সংগ্রহ করার জন্য। আজ থেকে আপনি আর কোনো অন্যায় কাজ করতে পারবেন না। আপনার শাস্তি এদেশের রাষ্ট্রীয় আইনই করে। চলেন আমার সাথে থানায়, আপনাদের শাস্তি রাষ্ট্রীয় আইন দেবে। আপনি ভালো মানুষের আড়ালে এইসব করে বেড়ান, আমি মনে হয় অনেক বড় ভুল করে ফেলছি। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। আরে তুমি এখানে? তোমাকে খুঁজতে খুঁজতেই তো আমি এখানে আসলাম। তুমি তো আখির প্রতি রাগ করে আছো। আসলে ওর কাজগুলোই এইরকম, সরকারি চাকরি করে তো, তার জন্য এক এক জায়গায় এক এক সময় যেতে হয়, এতে ওর কোনো দোষ নাই। তুমি রাগ করে থেকো না, আখি আসতে আছে, তুমি ওর সাথে কথা বলো। কে? আরে তুমি? জাভেদ, তুমি মনে হয় আমাকে ভুল বুঝছো। আমি তোমারই ছিলাম, তোমারই আছি, আর তোমারই থাকবো। চলো, এখন তোমার ইচ্ছে পূরণ হবে। চলো।